গ্লোরি ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল টু কম্পাউন্ড। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স। এখন সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্সে যেতে হলে আমাদের কী কী পরিবর্তন করতে হবে, আমরা আজকে সেই রুলসগুলো জানব। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সকে গঠন করতে হলে মূলত অ্যান্ড যা দ্বারা যুক্ত করতে হয়। যেমন আমরা পড়েছি যে ফ্যান বয়েজ মেথড থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা কী করতে পারি, তৈরি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, আদারওয়াইজ, অ্যান্ড সো। অর্থাৎ এগুলো দ্বারা আমরা কী করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা তৈরি করতে হলে স্ট্রাকচারগুলো কী কী থাকতে হবে। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমরা আগে যেগুলো পড়েছি, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে টু অ্যান্ড টু। এক্ষেত্রে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটা ছিল টু অ্যান্ড টু, ঠিক সেম স্ট্রাকচারের সময় আমরা সু এবং দ্যাট ব্যবহার করেছি। বাট কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে টু এর জায়গায় বেরি ব্যবহার করা হয় এবং টু এর জায়গায় অ্যান্ড অথবা সু ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড সু অথবা অ্যান্ড সু, না এই অ্যান্ড সু ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে যে আমরা জানি বিং। বিং শব্দটা হচ্ছে যে কী দ্বারা তৈরি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং। আমরা জানি বিং শব্দটা থাকলে তখন সেক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু পাস্ট টেন্স লেখা আছে আমরা তখন আমরা বারটা নিয়ে আসব। অর্থাৎ তার পরবর্তী ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা যে বার্ব থাকবে তার পূর্বে যেই বিং থাকবে তখন বিংটাকে আমরা পাস্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে রূপান্তর করবো, পাস্ট থাকতে পাস্ট টেন্সে রূপান্তর করবো। ভার প্লাস আইএনজি যদি থাকে তখন আমরা জানি যে ড্রিঙ্কিং মিল্ক, এক্ষেত্রে ভার প্লাস আইএনজি, তখন দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। বাই প্লাস জিরান্ড, বাইয়ের সাথে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে তখন তারপরে আবার অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। এবং উইদাউট প্লাস জিরান্ড, এক্ষেত্রেও কম্পাউন্ড সেন্টেন্সকে অর অথবা আদারওয়াইজ দ্বারা যুক্ত করা যেতে পারে। তাহলে আমরা কতগুলো এক্সাম্পল রেখেছি, সেই এক্সাম্পলগুলো কি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানুষটা এতই দুর্বল যে তারা হাঁটতে পারে না। তাহলে সেটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের দ্বারা দ্য ম্যান ইজ টু ভেরি উইক। তাহলে আমরা অথবা অ্যান্ড অথবা সু ব্যবহার করতে পারবো। তাহলে অ্যান্ড হি কান্ট ওয়াক। দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। কেন? এক্ষেত্রে যেহেতু অক্সিলিয়ারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে সেজন্য আমি ক্যানট ব্যবহার করেছি। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা সেখানে কুড নট ব্যবহার করতাম। তাহলে প্রথম স্ট্রাকচার কমপ্লিট। দ্বিতীয় স্ট্রাকচার দ্য টি বিং হট আই কুড নট ড্রিঙ্ক ইট, অর্থাৎ চাটা গরম হওয়ার কারণে কী হচ্ছে যে আমি সেটা কী করতে পারিনি, পান করতে পারিনি। তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় আমরা জানি দ্য টি, এক্ষেত্রে যেহেতু কুড লেখা আছে তার মানে বিংটা হয়ে যাবে কি, ওয়াজ। তাহলে দ্য টি ওয়াজ হট, আমরা যুক্ত করব কি দ্বারা, অ্যান্ড দ্বারা। তাহলে অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে দ্য টি ওয়াজ হট অ্যান্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। ড্রিঙ্কিং মিল্ক ইউ উইল গেট ভিটামিন। তাহলে দুধ পান করলে তুমি কী পাবে, ভিটামিন পাবে। তাহলে আমরা জানি ভার প্লাস আইএনজি, সেহেতু এক্ষেত্রে ভার প্লাস আইএনজি দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তাহলে দ্যাট মিনস এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। প্রথমে সাবজেক্টটা আবার লিখতে হবে। এক্ষেত্রে লেখা আছে যে বাই প্লাস জিরান, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। তাহলে ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইউ উইল গেট ভিটামিন, দেওয়া যেতে পারে ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইউ উইল
get vitamin. তাহলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি বার প্লাস আইএনজি অংশটাতে ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড ইউ উইল গেট ভিটামিন। তারপরে আছে বাই ইটিং ভেজিটেবলস ইউ ক্যান বি হেলদি। তাহলে ইট ভেজিটেবলস বাই প্লাস জিরান্ড অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়। তাহলে ইট ভেজিটেবল অ্যান্ড ইউ ক্যান বি healthy. Without reading the newspaper you can't be wise. আমরা জানি উইদাউট থাকলে তখন অর অথবা আদারওয়াইজ দ্বারা যুক্ত করতে হবে। তাহলে উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, তাহলে রিড দ্য নিউজ পেপার or অথবা আদারওয়াইজ you can't be wise. You can't be wise.